অবশেষে আমি নতুন ক্যামেরা নিয়ে আসছি। এই বাজেটের মধ্যে ভিডিও কোয়ালিটি কেমন, মাইক কেমন, সামনে ব্লগ করা যাবে কিনা সব কিছুই আজকে ভিডিও তুলে ধরবো। Hey guys, what's up? This is Alif and you are watching another brand new vlog. তো গাইজ কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে ভিডিওটা নিয়ে আসলাম অনেক নতুনভাবে। আজকে আমি আমার লাইফের নতুন ক্যামেরা ইউজ করব, সেই ক্যামেরার কোয়ালিটি কেমন, ভিউ কেমন আছে সব কিছু নিয়েই আপনাদেরকে শেয়ার করব। দিন যাবৎ ভাবতেছিলাম একটা ক্যামেরা নেওয়া দরকার, একটা ক্যামেরা নিব। আসলে মোবাইল দিয়ে 4K 5K পাওয়া যায় না, যার কারণে ক্যামেরাটা নেওয়া। তো চলেন দেখে আসি আমাদের ক্যামেরার রিভিউ এবং ক্যামেরার সাথে কি কি থাকতেছে সেটাও আপনাদেরকে জানাবো। তো গাইস, এটা হচ্ছে আমার নতুন ক্যামেরা OSEC M40R। ক্যামেরাটার দাম অনুযায়ী মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে, বিল্ড আপটাও খুব ভালো, ক্যামেরাটা অনেক স্মুথ এবং হাতে ধরলে অনেক হালকা মনে হয়। সাধারণত গোপ্রো ক্যামেরাটা একটু ভারী হয়, হাতে ধরলে একটা প্রিমিয়াম ভাব আসে। এটা তো প্রিমিয়াম ভাব আছে, কিন্তু গোপ্রোর মতো এত হাই ক্লাস ক্যামেরার সাথে এটা আসলে কিছুই না। একটা গোপ্রো সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও 30,000 টাকা পড়ে, আর এটা হচ্ছে OSEC ব্র্যান্ডের একটা ক্যামেরা, নতুনই আপনার 10,000 টাকা 12,000 টাকা পাওয়া যায়। দামের দিক থেকে এখানে 5K দিছে, আসলে পুরোপুরি 5K থাকে কিনা এটা হচ্ছে কথা। যাক, আমরা এখন এটাকে রাইড টেস্ট করব এবং এটার আশেপাশে কী অবস্থা, ওয়াইড অ্যাঙ্গেল কেমন বা ভয়েস ঠিকমতো আসে কি না সব কিছু আপনার সাথে এখন শেয়ার করব। চলেন বাইরের ভিউগুলো দেখে আসি এবং এটা দিয়ে কেমন ফুটেজ আসে সেটাও দেখে আসি। সো গাইস, আমরা এখন যে ক্যামেরাটি ইউজ করতেছি সেটা হচ্ছে OSEC ব্র্যান্ডের M40R। তো ক্যামেরাটি যতটুকু আমার কাছে মনে হয়েছে মোটামুটি খারাপ না, ভালোই। এত কম রেঞ্জের ভিতরে 10,000 টাকা রেঞ্জের, 10,000 টাকার চেয়েও কম রেঞ্জের একটা ক্যামেরায় আসলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তো সামান্য ইফেক্ট মারলে আমার এটা মনে হয় ক্যামেরার ফুটেজগুলো আরও সুন্দর আসবে। আর সবচেয়ে বাজে লাগছে আমার কাছে ওই মাইক্রোফোনের আওয়াজটা পুরোপুরি ফেটে আসে, ক্লিয়ারলি শোনা যায় না মাইক্রোফোনের আওয়াজ। এখানে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে হবে, অন্যভাবে বয়া ইউজ করতে হবে। তবে আমার কাছে মোটামুটি 10,000 টাকার চেয়েও নিচে অনুযায়ী মোটামুটি ভালো লাগছে। যে আমি ভিডিও করার সময় আমার মিটার দেখা গেলে ভিউ দেখা যাচ্ছে না, রাস্তা দেখা যাচ্ছে না, আবার রাস্তা দেখা গেলে মিটার দেখা যাচ্ছে না। তো পরবর্তীতে আশা করি ঠিক হয়ে যাবে। অন্য বাইক দিয়ে ট্রাই করে দেখতে হবে যে অন্য বাইকে ঠিকমতো আসে কি না। আশা করি ঠিকঠাক সব কিছুই। তাও কমেন্ট করে জানাবেন যে কী অবস্থা বা ক্যামেরাটা কেমন। বিগিনারদের জন্য, যারা আমাদের মতো বিগিনার আছেন তাদের জন্য আমি মনে করবো এটা বেস্ট। কারণ প্রথম শুরু অবস্থায় আপনি 30-40-50,000 টাকা দিয়ে একটা গোপ্রো না কিনে আমার মনে হয় 10-12,000 টাকা দিয়ে এই OSEC ব্র্যান্ডের ক্যামেরাটাই কিনেই ভালো হবে। একটা সময় যখন আপনার পপুলার হয়ে যাবে বা আপনার কিছু অডিয়েন্স থাকবে তখন গোপ্রো কিনে ভিডিও করাটা আমার মতে ভালো হবে। তো প্রথম অবস্থায় এই ক্যামেরাগুলো ইউজ করাই ভালো। আমি এখন ভিডিও শ্যুট করতেছি 1080x60 এবং স্টেবিলাইজেশন মোটামুটি অন আছে। ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর আজকে আকাশে প্রচুর পরিমাণ মেঘ, চারপাশটা অন্ধকার, পুরোপুরি সূর্য উঠে নাই। পুরোপুরি সূর্য উঠলে হয়তো বা আর একটু বেশি ফোকাস হইতো। এখন চারপাশে অন্ধকার হয়ে আছে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে একটু অন্ধকার অন্ধকার মারতেছে। তো লো লাইটে ক্যামেরাটা একটু নয়েজ বেশি, তো এখন প্রায় মোটামুটি লো লাইটই বলা যায়। রাতের বেলা প্রচুর নয়েজ থাকে, ভিডিও করা যায় না একদমই। ব্লগ করার জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর স্টেবিলাইজেশন, যে কীরকম হাঁটাহাঁটি করলে কাঁপে কিনা বা বাইকার হলে তাদের মাউন্টে কাঁপে কিনা। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, এই রেঞ্জের মোটামুটি এটা পারফেক্ট। তো গাইস, এই ছিল আমার নতুন ক্যামেরা কেনার ইমপ্রেশন। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। বাকিটা আপনাদের উপর, যারা বিগিনার আছেন তারা কিনতে পারেন, ট্রাই করতে পারেন, সমস্যা নেই। ভিডিওর কোয়ালিটি কেমন সবাই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্টে বলবেন কোন জায়গায় উন্নতি করা দরকার। সামনে আরও ভালো এবং সুন্দর ব্লগ আসতেছে, সবাই দোয়া করবেন যাতে সামনের ভিডিওগুলো আরও সুন্দরভাবে করতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।